রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে তারা এই সিদ্ধান্ত নেয়। রোববার রাত ৯টার দিকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় রাজশাহী ও ঢাকার মধ্যে চলাচলকারী ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের শ্রমিকরা। এদিকে সোমবার সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়নি, তবে বিকল্প পথে চলাচল করছে কিছু পরিবহন। পর্যাপ্ত বাস না থাকায় ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী ঢাকা রুটে বাস স্টাফদের বেতন অস্বাভাবিকভাবে কম। বর্তমানে ন্যাশনাল ট্রাভেলসের চালকের প্রতি ট্রিপে মাত্র ১১০০ টাকা, সুপারভাইজারদের ৫০০ টাকা এবং সহকারীদের ৪০০ টাকা বেতন দিচ্ছেন মালিকপক্ষ। আর দেশ ট্রাভেলসের চালকদের বেতন ১২০০ টাকা। প্রতি টিপে চালকদের ২০০০ টাকা, সুপারভাইজারদের ১১০০ এবং সহকারীদের ১০০০ টাকার দাবি জানান শ্রমিকরা। বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত রাজশাহী ঢাকা রুটে বাস চালানো থেকে বিরত থাকার ঘোষণা দেন তারা।